ওকে, প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? ভালো। গণিতের আজকে একটা বিষয় হচ্ছে কি, আমাদের জ্যামিতির একটা বিষয় হচ্ছে কি সমান্তরাল সরল রেখা। সমান্ত বুঝি আমরা, সমান্তরাল সরল রেখা। এর সংজ্ঞাটা কি দেখো, বোর্ডে লেখা আছে। একই সমতলে, কি তল? সমতল। আমি লিখে দিলাম, তল কত প্রকার? দুই প্রকার। সমতল, যে তল সোজা, আর যে তলটা আঁকা বাঁকা তাকে বক্রতল বলে। তার মানে এই সমান্তরাল সরল রেখাটা কোন জায়গার উপরে থাকে? সমান জায়গার উপর থাকে। এই জন্য আমরা কি লিখলাম? একই সমতলে, মানে কি একই জায়গায়। যেমন এই দুইটা রেখা কোথায় আছে? বোর্ডের উপরে না? বোর্ডটা কি একটা নির্দিষ্ট স্থান এবং বোর্ডটা একটা কি সমান না? তাহলে একই সমতলে তারা অবস্থান করতেছে কিনা? তাহলে একই সমতলে অবস্থিত কয়টি সরল রেখা? দুইটি সরল রেখা। এবার রেখা কত প্রকার? রেখা কত প্রকার? দুই প্রকার। কি কি? এটাকে সরল রেখা বলবো আমরা, এটা হচ্ছে সরল রেখা, আর এটা হচ্ছে বক্ররেখা। দুটি সরল রেখা কখনো একে অপরকে কি করবে না? ছেদ করবে না, ছেদ করে না, অথবা কখনো একে অপরের থেকে দূরে ও কাছে যায় না। সে রেখা দুটিকে সমান্তরাল সরল রেখা বলে। এ বি ও এ বি একটা কি সরল রেখা, সিডিও একটা কি সরল রেখা। চিত্রে এ বি ও সিডি দুটি সমান্তরাল সরল রেখা। এটা নোট লিখলাম যে সমান্তরাল সরল রেখা প্রতিরূপ, একদম যেটা 100 সংজ্ঞা, এই সংজ্ঞাটা মেনটেন করে, সেটা হচ্ছে আমাদের রেল লাইন। রেল লাইনে কয়টা লাইন থাকে? কখনো কাছে বা দূরে যায়। যদি কখনো কাছে আসে বা দূরে গেলে ট্রেন অ্যাক্সিডেন্ট করবে। ঠিক আছে, আমরা কি এটাকে কি সমান্তরাল সরলরেখা বলতে পারবো? দেখো, এখানে কাছাকাছি চলে আসছে, আবার এদিকে আবার কি দূরে চলে আসলো। এরকম রেখাকে আমরা কখনো সমান্তরাল সরলরেখা বলতে পারবো না। আবার যদি বলি এইটাকে কি সমান্তরাল সরলরেখা বলা যাবে? অবশ্যই বলা যাবে। কেন যাবে না? আমরা আগে নির্দিষ্ট করে দেখব, এই রেখাটা ছোট, যদি আমিও এখান থেকে এতটুকু রেখা কেটে নিই, তাহলে এই এই বিন্দু থেকে এই বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দু, তাদের দৈর্ঘ্য কি সমান? দৈর্ঘ্য সমান, কিন্তু তারা কখনো একে অপরের কাছেও আসে নাই, দূরেও যায় না। তাহলে এই রেখাটাকে আমরা সমান্তরাল সরল রেখা বলতে। সমান্তরাল সরল রেখাটা দেখবা তাদের ছোট বড় দেখে না, দেখবা তাদের মধ্যে দূরত্বটা কি ঠিক আছে কিনা। কথা কি বুঝতে পারছি? তাহলে এই রেখাটা কি সমান্তরাল সরল রেখা বলতে পারবো? আমরা বলতে পারবো। এটা বড় একটা ছোট সেটা ব্যাপার না, ব্যাপারটা দেখবো আমরা যদি আমরা বড় দেখি, তাহলে ছোটটার মাপে বড় থেকে আমরা কি করে নিলাম? নির্দিষ্ট করে নিলাম। তার মানে এতটুকু অংশ আমার কি সমান্তরাল। রেখা দুটি কি নয়? সমান নয়, কিন্তু রেখা দুটি সমান্তরাল। সমান এক জিনিস, সমান্তরাল আর এক জিনিস। কথা কি বুঝাতে পারছি? তাহলে বল, এই দুইটা রেখাকে কি আমরা সমান্তরাল বলতে পারবো? পারবো। কেন? কারণ এই দুইটা রেখা কখনো দূরেও যায় নাই, কাছেও যায় না। সমান্তরালটা হচ্ছে দূরেও যাবে না, কাছেও আসবে না, এটা হচ্ছে সমান্তরাল। আর সমানটা হচ্ছে কি, এই দৈর্ঘ্য যদি 5 হয়, এই দৈর্ঘ্য কত? 8। তাহলে রেখা দুটি কি নয়? সমান নয়, কিন্তু রেখা দুটি সমান্তরাল। বুঝতে পারছি? তাহলে সমান্তরাল কি আমরা পারবো। তাহলে আবার একটু বলি, একই সমতলে কয়টি রেখা? তাহলে একই সমতলে অবস্থিত দুটি রেখা কখনো কাউকে কি করবে না? ছেদ করবে না, অথবা কখনো দূরেও যাবে না, কাছেও আসবে না। এই রেখা দুটিকে আমরা সমান্তরাল সরল রেখা বলবো। আর এটার বাস্তব উদাহরণ বা বাস্তব প্রতিরূপ হচ্ছে আমাদের রেল লাইন। বুঝতে পারছি সমান্তরাল সরল রেখা? ওকে, ধন্যবাদ।